রাশিয়া ইউক্রেন, ইসরায়েল ফিলিস্তিন ও বর্তমানে নতুন করে ভারত পাকিস্তানের উত্তেজনায় স্পষ্ট যে পৃথিবীতে শান্তির থেকে সংঘাতই সবচেয়ে বেশি আলোচিত। আর পৃথিবী জুড়ে চলমান এই যুদ্ধ পরিস্থিতি অনেক দেশকেই বাধ্য করছে নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে, যেখানে পিছিয়ে নেই বাংলাদেশও। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের চলমান উত্তেজনার মাঝেই নিজেদের যুদ্ধ প্রস্তুতি নিয়ে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে বাংলাদেশও কি ভবিষ্যৎ যুদ্ধ নিয়ে ভাবছে? বিস্তারিত ইশতিয়াক হোসেনের প্রতিবেদনে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিশ্বব্যাপী পরিচিত দেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর থেকেই দেশের পরিস্থিতি ও বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ব্যাপকভাবে বদলাতে শুরু করে। এদিকে বিশ্বব্যাপী চলমান যুদ্ধ ও সংঘাতের আঁচ এবার বাংলাদেশের আশেপাশেও মাথাচাড়া দিচ্ছে। কারণ প্রতিবেশী দেশ ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা দিনকে দিন বেড়েই চলেছে। যে কোনো সময় যুদ্ধেও পরিণত হতে পারে বর্তমান পরিস্থিতি। এছাড়া বিশ্বব্যাপী উত্তেজনার পাশাপাশি প্রতিবেশী দেশেও যুদ্ধের এমন শঙ্কা দেখে এবার নিজেদের যুদ্ধ প্রস্তুতি নিয়ে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানিয়েছেন এমন এক বিশ্বে বসবাস করার কথা যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT500W CSRM committed for better still। 30 এপ্রিল ঢাকায় আয়োজিত বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত আছে ও আগামীতেও থাকবে বলে জানান প্রধান উপদেষ্টা। নিজের বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস জানান তিনি যুদ্ধবিরোধী মানুষ নিজেই, ফলে পৃথিবীর যে কোনো প্রান্তে যুদ্ধ হোক সেটা তিনি কামনা করেন না। কিন্তু বর্তমান বিশ্বের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি বাংলাদেশকে ঘিরে আছে, ফলে এমন অবস্থায় যুদ্ধের প্রস্তুতি না নিয়ে থাকা একটি অসম্ভব কাজ। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের এমন বক্তব্যের এক পর্যায়ে উদাহরণ হিসেবে ভারত পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতির কথা তুলে ধরেন। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। সকালের খবরে দেখলাম হয়তো গুজব আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। এছাড়া বিমান বাহিনীর মহড়া দেখে নিজের মুগ্ধতার কথাও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সেই সাথে বিমান বাহিনীকে আরো অত্যাধুনিক করে তোলার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা একটা নিরাপদ, উন্নত ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।